বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তো আজকে আমি তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ বোর্ডে আসা উৎপাদক বিশ্লেষণ, যেটা সংক্ষিপ্ত প্রশ্নে সাধারণত আসে। আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে টাইপ আকারে সাজিয়েছি। তো টাইপ 2 তে আছে উৎপাদক বিশ্লেষণ, তার মধ্যে প্রশ্ন 1। প্রশ্ন 1-এ আছে p to the power 4 minus 27 p square plus 1। এই রাশিটা আমাদের দেওয়া আছে, একে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আর এই উৎপাদক বিশ্লেষণটা আসছে হলো ঢাকা বোর্ড 2026-এ। তো সমাধান যেটা দেওয়া আছে আমরা সেটা এখানে লিখব, p এর পাওয়ার 4 minus 27 p square plus 1। এখন আমাদের উৎপাদক বিশ্লেষণের নিয়ম হচ্ছে, প্রথমে দেখতে হবে কোনো কমন যায় কিনা, তারপরে দেখতে হবে কোনো সূত্রে যায় কিনা, তারপরে মধ্যপদ বিভক্তিকরণ বা মিডল টার্ম এই নিয়মে যায় কিনা। তার মানে প্রথম হচ্ছে আমাদের কমন, তারপরে দেখতে হবে কোনো সূত্রে যায় কিনা, তারপরে দেখতে হবে মধ্যপদ বিভক্তিকরণ বা মিডল টার্ম এই পদ্ধতিতে যায় কিনা। তাহলে দেখো আমাদের এইখানে যে তিনটা রাশি আছে এইখানে কোনো কমন যায় না, তাহলে আমাদের দ্বিতীয় অপশন আছে, সেটা হলো সূত্রে যায় কিনা। তো দেখো আমরা এই পির পাওয়ার 4 কে আমরা পি স্কয়ার লিখে হোল স্কয়ার দিতে পারি, তারপর মাইনাস 2 ইন্টু পি স্কয়ার ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। আমরা এই 1 কে যদি 1 স্কয়ার দেই তাতে মানের কোনো পরিবর্তন হয় না, আর পি টু দি পাওয়ার 4 কে আমরা পি স্কয়ার হোল স্কয়ার দিলে আমাদের এখানেও মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এইখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, যে 2 পি স্কয়ার অর্থাৎ 2 অক্ষে 2, আর এখানে আছে কত 27 পি স্কয়ার। এখন তার মানে এখানে মাইনাস 27 পি স্কয়ার আছে, আর আমরা এখানে নিলাম কেবল 2 পি স্কয়ার মাইনাস 2 পি স্কয়ার। তাহলে আর কি আর কত আছে, আরো আছে মাইনাস 25 পি স্কয়ার। এই যে আমরা সেটা পরে লিখে দিব, মাইনাস 25 পি স্কয়ার। এখন আমাদের এইখান থেকে এই পর্যন্ত একটা সূত্রে যায় এবং মানেরও এখানে পরিবর্তন হয় নাই, কারণ যেটা আমাদের পরিবর্তন হয়েছিল সেটা আমরা পরিবর্তন আবার সংশোধন করলাম, কাজেই এখানে আর কোনো মানের পরিবর্তন হয় নাই। এখন এইটাকে আমি সূত্রের মতো করে লিখি, দেখো আমরা পি স্কয়ার যদি এ ধরি তাহলে এর মধ্যে স্কয়ার, তারপর মাইনাস 2 এ পি স্কয়ারের মান ধরবো আমরা এ ইন্টু বি, 1 কে ধরবো বি প্লাস 1 স্কয়ার মানে বি স্কয়ার। এই যে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, এটা কিসের সূত্র হইলো, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এখানে কিন্তু তোমাদের সূত্রটা লিখতে হবে না, কোন সূত্রে পড়লো সেটা আমি বোঝানোর জন্য আমি সূত্রটা এখানে লিখলাম। অর্থাৎ এখানে তার মানে পি স্কয়ার মাইনাস 1 অর্থাৎ এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার। আমাদের এর জায়গায় কত আছে, এর জায়গায় হচ্ছে আমাদের পি স্কয়ার আর বি এর জায়গায় হচ্ছে 1, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস এই যে 25 কে আমরা 5p লিখে স্কয়ার দিতে পারি, অর্থাৎ 5p লিখে স্কয়ার দিলে 5 এর মধ্যে স্কয়ার দিলে 5 5 25, আর p এর মধ্যে স্কয়ার দিলে p স্কয়ার। তার মানে 25 p স্কয়ার কে আমরা যে 5p লিখে স্কয়ার দেই তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তো আমি এখন এই সূত্রটা মুছে ফেলছি। এখন যদি p স্কয়ার মাইনাস 1 এইটাকে আমরা এখন a ধরবো, আর 5p এটাকে আমরা এখন b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এর পরিবর্তে আমাদের কি আছে, এখানে এর পরিবর্তে আছে আমাদের p স্কয়ার মাইনাস 1, p স্কয়ার মাইনাস 1 এটা লিখলাম a, আর b এর জায়গায় কি আছে 5p লিখলাম, আমরা a প্লাস b লিখলাম, মানে যে প্রথম অংশ a প্লাস b লিখলাম, তারপর
এ মাইনাস বি, এ হলো পি স্কোয়ার মাইনাস 1 মাইনাস বি হচ্ছে 5p। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের এখানে অ্যান্সার দিলেও হবে, যেহেতু আমাদের উৎপাদক বিশ্লেষণের কাজই হচ্ছে গুণাকারে রাখা, তো গুণাকারে হয়ে গেছে, এখানে অ্যান্সার দিলেও হবে। তবে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এটা। তো পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 1, মানে এই পি স্কোয়ার এখানে মানে 5p আর এই মাইনাস 1 শেষে লিখলাম। তারপর পি স্কোয়ার মাইনাস 5p, এই যে 5p আর এই যে মাইনাস 1। তো এই যে আমাদের উৎপাদকে মানে অর্থাৎ গুণাকারে চলে আসলো, এই গুণাকারে চলে আসা মানেই উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, এখানেই আমরা অ্যান্সার দিতে পারি।